তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। অনেক দিন বাদে আবার কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছুদিন পুজো গেল, কালী পুজো খুব জমজমাটি। আর আমাদের এখানটায় তো পুজো প্রচুর প্রচুর ভালোভাবে কাটে। বাড়িতে আত্মীয় স্বজন এদেরকে নিয়ে দিনগুলো খুব আনন্দে কাটিয়েছি। তাই ওই সময় ভিডিওগুলো তোমাদেরকে ঠিকঠাক মতো দিতে কিন্তু পারিনি। তারপর শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তাও আমি কোনো ভিডিও শেয়ার করিনি। তারপর ভাবলাম যে এবার করা যাক, আমার বন্ধুদেরকে ভিডিওগুলো দেওয়া যাক। আবার নতুন করে শুরু করে দিয়েছি। এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা লাগে। আর এই ঠান্ডাটাকে জমিয়ে উপভোগ করছি। আর বেশি ঠান্ডা পড়লে তখন কিন্তু কষ্টকর। তাই জন্য এখনের ঠান্ডাটা ভালো। আমি সবসময় ভগবানকে জানাই যেন এইরকমই ঠান্ডা, হালকা ঠান্ডা। আর বেশিও ঠান্ডা নয়, বেশি অতিরিক্ত গরম নয়। এই আবহাওয়াটাই খুব ভালো লাগে। কিন্তু বন্ধুরা, এই আবহাওয়াতেই কিন্তু বেশি শরীর খারাপ হয়। আমারও কিন্তু তাই হয়। আমার যে শ্বাসকষ্টের প্রবলেম আছে, আর এই প্রথম ঠান্ডাটাতেই আমার শুরু হয়, মানে শ্বাসকষ্টটা লেগে যায়। আর আবার ঠান্ডাটা যখন শেষ হবে ঠিক ফেব্রুয়ারির মাসের শেষের দিকে, আবার তখন আমার খুব শরীর খারাপ হয়। হ্যাঁ, তাও ঠান্ডাটাকে এনজয় করছি, ভালো লাগছে। তো এই ঠান্ডাটা কার কার পছন্দ তোমরা কিন্তু একটু কমেন্টে জানাবে। তাহলে আমি কিন্তু আমার বারান্দাটা ঝাড় দিয়ে চলে এসেছি। আর ওইদিকে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে। আর যেমন প্রতিদিনের কাজকর্ম করি সেইগুলোই তোমাদেরকে দিচ্ছি। এরপর চলে এসেছি বিছানাটা তুলতে। মশারিটা আগে রেখে দিলাম, দিয়ে এবার বিছানাটা ঠিকঠাক করব। আর এই যে বন্ধুরা দেখছো বেড কভারটা, এই বেড কভারটা আমি পুজোর সময় কিনেছিলাম। পুজোর সময় যে আমার দিদিরা এসেছিল তখন নতুন বেড কভারটা বের করেছি, পেতেছি, সেই থেকেই পাতা চলছে। আর আগের বেড কভারগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, ওই জন্য পুরানোগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এইটা পেতেছি। তো কেমন হয়েছে বেড কভারটা আমি তোমাদেরকে একবার দেখিয়েছি, নতুনেও দেখিয়েছি। তাই জন্য তবুও একটু বলে দিলাম তোমাদের সঙ্গে, যেহেতু সব কথা শেয়ার করি, গল্প করি, আর ওই জন্য সব কথাই জানাই, ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো ইন্ট্রোটা দিয়ে দিই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুমতি রইল। কেউ কিন্তু স্কিপ করে যেও না। আর আমার নতুন বন্ধুদেরকে জানাই অনেক প্রণাম। আর যারা পুরনো বন্ধু রয়েছে তারাও তো রয়েছে, তাদেরকে প্রণাম ভালোবাসা দুটোই জানাই। বড়দেরকেও জানাই ভালোবাসা, ছোটদেরকেও জানাই ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকো। সকাল থেকে শুরু করে দিয়েছি, ঝাঁটটা দিয়ে দেবো, দিয়ে এরপর কিন্তু আমি চান করে পড়াতে বসে যাবো। সব তো আর ভিডিও দেওয়া যায় না, তাই ছোট ছোট করে একটু একটু করে যত দিয়ে থাকি। তাহলে ঘরটা আমি এবার কিন্তু মুছে নেব। আর আমি কিন্তু পার ডে মোটামুটি ঘর ক্লিন একদম ফিটফাট করে রাখি, গুছেও রাখি। অনেকে আছে হয় সপ্তাহে একদিন ঘর মুছে, কিন্তু আমি পারবো না। আমি পার ডে ঘর মুছি, তবে বারান্দাটা কিন্তু পার ডে মুছি না, মাঝে সাঝে মুছি। আর এটা যেহেতু সাদা স্টাইল, তাই রোজ আমাকে এটা কিন্তু মোছামুছি করে রাখতে হয়, নাহলে ভীষণ ভীষণ নোংরা হয়ে যায়। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই সবাই কিন্তু একটা লাইক করে দিও, লাইক করো। আর কিন্তু সবাই পাশে থাকো। ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখবে তারা কিন্তু একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর আমার ঘর মোছা হয়ে যাবে, হয়ে গেলে আমি এবার কিন্তু তারপরে চান করব, যেটা তোমাদেরকে আগেই বলেছি, আবারও বলবো। চান করে এবার পড়াতে বসে যাব। আর প্রত্যেকদিন পড়ানোর সময় হয়তো বা ভিডিও দিই না। এখন আবার একটু পরীক্ষা এসে যাচ্ছে, আসছে ডিসেম্বরে, সব নভেম্বরের শেষের দিকেই পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, তাই একটু চাপও রয়েছে ভীষণ। তাই জন্য পড়ানোর সময় আর ভিডিও করি না। বাচ্চাদের একটু মন একটু অন্যমনস্ক হয়ে যেতে পারে, তাই ওই সময় আর ভিডিও দিই না। এবার চলে এসেছি, একদম পড়ানো হয়ে গেছে। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 10টা। এবার বড় ছেলে তো কলেজ চলে গেছে, আর ছোট ছেলে স্কুল যাবে, তাই ওর একটু টিফিন বানিয়ে দিচ্ছি। টিফিনে কি করছি দেখো, আজকে
পাড়া থেকে হচ্ছে পাউরুটিওয়ালা গিয়েছিল, ওর কাছ থেকে একটা পাউরুটি, ওই যে যেটাকে বলে পিস কাটা রুটি, ওইটা কিনেছি। ওটা দিয়ে ডিম দিয়ে আজকে ডিম টোস্ট বানিয়ে নেব। তাই তার রেসিপি চলছে। দেখো কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম, এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে এবার ডিমে ওইগুলো ডুবিয়ে দিয়ে আরো ভেজে নেব। আর ওই রুটিগুলোকে আমি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে ভালো করে ডিমটা মানে ডিমের মধ্যে রুটিটা ডোবানো যায়। আর পুরো বড় রুটিটা হলে একটা রুটি মানে ডিমে ডোবানো মাত্রই সব ডিমের রসটাকে টেনে নেবে। তাই আমি এরকম করে কেটে নিয়ে এইভাবে ভেজে থাকি। তো কারা কিরকম ভাজো জানি না, তোমরা একটু বলতেও পারো, আমাকে একটু ডিরেকশন দিতে পারো। তো আমার এখন ডিম পাউরুটি প্রায় ভাজা হয়ে আসছে, হয়ে গেলে এবার ছেলেকে খেতে দিয়ে দেব। আর কয়েকটা চারটেও খাবে, আর চারটে স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর কয়েকটা পাউরুটি আবার রেখে দিয়েছি, বিকেলবেলা বড় ছেলে এলে ওকে ভেজে দেব, তাই ওর জন্য কয়েকটা পাউরুটি রেখে দিয়েছি। বাকিগুলো অবশ্যই ভেজে নেব। এরপর কিন্তু দেখো টিফিন খেতে বসে পড়েছি। আর একটু সস দিয়ে ও আবার খাচ্ছে, ভালো লাগে নাকি সস দিয়ে খেতে। আর আমি হচ্ছে দেখো চা করে নিয়েছি, চা দিয়ে আর পাউরুটি খেয়ে নিচ্ছি। আমি ডিম টোস্টটা খেলাম না। এরপর ছেলে তো স্কুল চলে গেছে, এবার ওদের হচ্ছে বিছানাটা তোলা হয়নি। তখন সকালে ওরা একটু দেরি করে তো ঘুম থেকে ওঠে, তাই ওদের বিছানাটা তোলা হয়নি। এবার আমি রান্না বান্না করব আর একটু একটু করে কাজগুলো সেরে নেব। বিছানাটা ভালো করে গুছিয়ে দেব। আর ওইদিকে জানালাটা খুলে দিয়েছি, আর এইদিকে জানালাটা খোলা আছে কিন্তু পর্দাটা দিয়ে রাখি, কেন ওইদিকে অনেক লোকজন থাকে, পুরো দেখা যায়। তাই জন্য আমি ওইদিকে পর্দাটা সবসময় দিয়ে রাখি। হয়তো একটু বিছানায় এসে বসলাম, শুলাম, ওদিক থেকে দেখা যায়, তাই জন্য ওইদিকে পর্দাটা সবসময় আমি টেনে রাখি। এরপর আমি ঘরটা ঝাঁটিয়ে দেব, ভালো করে ঘরটা ঝাঁটিয়ে নেব, নিয়ে এরপর রান্না বান্না বসাবো। তো আজকে রান্না, আজকে হচ্ছে সবজি নিয়ে এসছে আজকে, তাই সবজি মানে ফুলকপি করব, ফুলকপির ঝোল। আর একটা হচ্ছে শাক নিয়ে এসছে, লাল শাক যেটাকে বলে, ওই শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। তারপরে দেখা যাক আর কি করি। তো ঝাঁটটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এবার হচ্ছে রান্না বসাবো। আর আমি তোমাদেরকে বন্ধুরা আজকে একটা মানে ভিডিও দিচ্ছি, কোনোদিন উনুন কিভাবে ধরাতে হয় সেই ভিডিওটা তোমাদেরকে কোনোদিনও দিইনি। আজকে ভাবছি উনুন ধরাবো, সেইটা তোমাদের কাছে একটু শেয়ার করব। আর এই দেখো এখন হচ্ছে আকাশ কিন্তু এই সময় খুব পরিষ্কার, হালকা মোটামুটি রোদ হালকাই বললে চলে, খুব একটা রোদ নেই। তাও আমি দেখো জ্বালানিগুলো ভালো করে রোদে মেলে দিচ্ছি। আর না হলে না উনুনটা ঠিকঠাক জ্বলতে চায় না, ধোঁয়া পাকায়। ওই জন্য জ্বালানিগুলো যদি রোদে দিয়ে রাখি, তাহলে গরম গরম এই রোদ থেকে সদ্য তুলে নিয়ে গিয়ে যদি উনুন ধরায়, তখন কিন্তু মানে উনুনটা খুব ভালো জ্বলে এবং রান্নাটা খুব ভালোভাবেই হয়। নাহলে খালি ধোঁয়া হবে ধোঁয়া হবে, তখন কিন্তু বিরক্ত লেগে যায়। এবার চলে এসেছি, দেখো চাল ধুয়ে নিচ্ছি, একটার পর একটা কিন্তু কাজ করতেই আছি, মানে আমাদের কোনো ছুটি নেই, করেই যাও করেই যাও। এবার চাল ধুয়ে নেব, চাল ধোয়া হয়ে গেলে এবার কিন্তু আমি উনুনে, আর এখন আর গ্যাসে রান্না করব না, এবার উনুনে রান্না করব। তো চলো দেখো আমি কিভাবে উনুনটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে দেখো উনুনে কতগুলো কাগজ চিকচিকা, যেটাকে ওই যে কুরকুরে বিভিন্ন রকম যে বাজার, ঘরে যে বাজার আছে না, যে প্যাকেটগুলো, ওইগুলো কিন্তু আমি একটাও ফেলি না, সব গুছিয়ে রেখে দিই। প্রথমে ওই প্যাকেটগুলো দিয়ে দিলাম, প্যাকেটগুলো 3-4টা দেওয়া হয়ে গেল। এরপর ওর উপরে টুকরো একটু পাতলা পাতলা কাট দিতে হবে। কাট দেওয়া হয়ে গেলে তারপরে এবার কি করব, উনুনের যে নিচে যেখান থেকে আমরা হচ্ছে করি মানে ছাই বের করি, ওখানে 2-1টা কাগজ ধরিয়ে দেব। ব্যাস, ধরিয়ে দেওয়া মাত্রই দেখো উপরে কিন্তু ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। এবার এর উপরে যে ধোঁয়াটা বের হচ্ছে, ব্যাস হতে হতে দেখো পুরো আগুন
বেরিয়ে এলো। দিয়ে এবার হচ্ছে উনুন ধরে যাবে। আমি উপরে একটু ওই কাঠ চকালের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবেই আমাদের উনুন চট করে